কাজ তো যা আছে একই রকম, কাজটার কোনো ব্যতিক্রম নাই। এখন যেটা বলা হয়েছে যে কাজগুলি করার জন্য, এখন প্রতি মাসে সাইদুল্লাহ আদর্শ শরীফ পালন করতে হবে, ঠিকই আছে, এটা তারও সংখ্যা বৃদ্ধি করা উচিত প্রত্যেক এলাকায়। আর সাইদুল্লাহ আইয়াম শরীফ এটাও পালন করা উচিত, গাফেল। আবার সোবত ইফতার করার কথা, সোবত ইফতার করেই না কেউ, কেমনে হবে? এদের কি আশা করা যায়? চরম গাফেল সবাই। আর পাঁচান পাশ তো দাঁড়ি করা ফরজাইন, এরপর সে বাকি সবক করবে, কিন্তু পাঁচান পাশে দাঁড়িয়ে না, সবক করবে কি? তারপরে নামাজ 5 ওয়াক্ত পড়া উচিত ঠিক মতো, তাকবীর অনেকে দেখা যায় নামাজ ঠিক মতো পড়ে না, কেমনে হবে? কোন শরীফ তেলাওয়াত করা দরকার, কোন শরীফ তেলাওয়াত করে না। আবার কিতাবাদি সংগ্রহ করা উচিত, এটা করে না। প্রতিদিন নসরুল আমল পাঠ করা উচিত, সাদৃশ্য পাঠ করা উচিত, এই বিষয়গুলি কিন্তু করে না। এখন কারণে নজরুল আমল জিজ্ঞেস করলে বলতে পারবে? হ্যাঁ, জিজ্ঞেস করতে বলতে পারবে না। তাহলে কী পাঠ করে? সাদৃশ্য বলতে পারবে না, তাহলে কেমনে হবে? তারপরে তাহাজ্জুদ নামাজ পাঠ করা বা পারিবারিক তালিমের ব্যবস্থা করা, কোনোটাই তো করে না। আর এটা হলো যে যারা বায়াত হয়েছে সবাইকে এইভাবে তো তারা এক হবে না, মজলিস করলে এক হবে। ঘুরে ঘুরে সপ্তাহে যদি এক এক দিন এক এক সপ্তাহে এক মজলিস হয়, তাইলে হয়তো আস্তে সবাই জমা হবে। এইভাবে তো মুখে মুখে জমা হবে না। আর এদের যাদের সন্তান আছে এদেরকে তালিমের ব্যবস্থা করতে হবে। এই ব্যাপারে সবাই গাফেল, সন্তানদের ব্যাপারে সবাই গাফেল। আর প্রতিবেদন দাবি করতে কী দাবি করলো, তারা আমন্ত্রিত করে না, এই জন্য প্রতিবেদন দাবি করে না। এখন আমাদের বলার, আমরা বলে দিচ্ছি, তোমরা যদি না করো তোমাদেরটা তোমাদের উপরে। যাদের তালিকা তারা কি উপস্থিত আছে? উপস্থিত নাই, তো কেমন উপস্থিত না থাকলে তো হবে না, তো উপস্থিত থাকতে হবে সবাইকে। আর আমল যা করার আমল তো এটা প্রতিদিন আমরা বলি, একদিনে তো বাদ দেওয়া হয় না। আমরা এখানে অনন্তকাল সেইদু সেদের সময় জারি করেছি, এখন প্রতিদিনই আলোচনা হয়। এখন যারা সুবতিক্তের করে না, 6-9 মাস একবার আসে, একদিন আলোচনাটা কিছুই বুঝবে না। এখন আজকে অনেক আলোচনা হচ্ছে, বুঝছে কয়জনে? হয়তো কেউই বুঝে নাই। কেউ হয়তো দীর্ঘদিন তারা বেশি আসে, তারা হয়তো বুঝতে পারে না, এর বুঝবে না এগুলি। এটা তো সোজা জিনিস তো না। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন সুবতিক্ত করতেন। যারা যত বেশি করছেন তত তত সমঝদার হয়েছে। এখন তারা সুবতিক্তের করে না, তাইলে কেমনি কি বুঝবে? আমাদের যে কার্যক্রমগুলি তো বুঝার ফিকিরের বিষয়, এর তো সব রসম রেওয়াজ, সেই রসম রেওয়াজ হলে তো চলবে না। আমি যেন বললাম যে তোমাদের আঞ্জুমানে মজলিসটা করা দরকার প্রতি সপ্তাহে, প্রত্যেক এলাকা ভিত্তিক, মানে এক এলাকা থাকলে প্রত্যেক ঘুরে ঘুরে প্রত্যেকের হয়তো বাসায় হোক বা অনেক স্থানীয় নির্দিষ্ট ঘুরে ঘুরে পুরো এলাকাটাই করা উচিত, তাইলে সবাই তাজা থাকবে, আর তো তাজা থাকবে না। এখন যারা করবে তারা ফায়দা লাভ করবে, না করলে তার উপরে করার তো কিছু নাই। আমরা তো এটা প্রতিদিনই বলি যে 1,24,000 2,24,000 নবীর সাল্লাল্লাহু আসছেন, ওনারা তো দাওয়াত তো কম দেন নাই। ইমান লোক কতজনে? সামান্য লোক, অনেক নবীর কোনো উম্মতি নেই। তাহলে মানুষ কত অন্তরটা কঠিন, এরা মুখে মুখে বলে কিন্তু আসলে করে না। এরা আসলে দুনিয়াদার, দিনদার না। দিনদার হইলে তার একরকম আচার আচরণ, আর দুনিয়াদার হইলে আচার আচরণ। দিনদার হলে সে দিনকে সবসময় প্রাধান্য দিবে, যারা দিনকে প্রাধান্য দেন এরা দুনিয়াদার। মুখে মুখে সব করবে, মুখে মুখে করলে তো হবে না, হাকিকতে করতে হবে। বিষয়টা তো অনেক কঠিন। সবচেয়ে প্রথম যেটা ছিল সেটা হলো
এদের বা দেশে বা দুরুশটা একদম ফরজাইন পাঠ করা প্রতিদিন, কিন্তু করে না। আচ্ছা, পাঁচান পাঁচটা কোশিশ করা উচিত, সেটাও করে না। তাহলে সারাদিনের দুনিয়া করে। আর রসম রস সুন্নত মতো পালন করে না, রশ্মি, তো রশ্মিতে তো কাজ হবে না। আর ইলিম কালামের কোনো চর্চা নাই, রসম রস কিছু শিখে ওটাই চলে। কিন্তু একটা প্রত্যেকটা মুসলমানের তো কিছু ইলিম অর্জন করার দরকার আছে। ইলমে তাসবের জন্য যেমন ফরজাইন হইল সুলতান আসকার প্রথম স্তর পৌঁছা, তাইলে এটা ফরজ তো কেউই করে না, তার তো এমন কোনো কবুল হবে না, সে নাজাত পাবে কী করে? আর এলমে ফেকার জন্য হইল যতটুক ইলিম অর্জন না করলে তার ইমানটা রক্ষা করা যায় না, অতটুক। এক একজন এক এক রকম অবস্থা বেঁধে, তো সেই ইলিমটা অর্জন করে কই? সারাদিন কাফের মুশরিকের সানাসিবত করে, সে তো কাফের মুশরিক হয়ে গেছে, নাউযুবিল্লাহ। সেটা তো কঠিন, অনেক কঠিন। এখন এই যে আল্লাহ বলছেন, আল্লাহ ইখতাসু বিরহমতি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে খাস করেন, রহমত করেন, হেদায়েত দান করেন। হেদায়েত যদি কেউ পায়ও, হেদায়েত পাওয়াটা অনেক কঠিন, ইস্তেকামত থাকা আরও কঠিন। ইস্তেকামত থাকতে পারে না, কোন রসম রস থাকে, তো এই রসম ফায়দা লাভ করতে পারবে না সে। বিষয়টা তো অনেক ফিকিরের বিষয়। এখন এই জন্য প্রথম সবচেয়ে দরকার ছিল প্রত্যেকের বা দিশা বা দুরুশিব ঠিক রাখা, পাঁচান পাঁচটা ঠিক রাখা, আর এরপরে সোবরটা ইখতিয়ার করা বেশি। যারা আশেপাশে তাদের প্রতিদিন আসা উচিত। আর দূরবর্তী হলে যদি প্রতিদিন আসতে নাও পারে, তাহলে সিরাতুল মুসলিম সংযোগে শুনুক, এদের শোনেও না, গিয়ে দেখো গাফেল, ঠিক এমনি হবে তারা, কী করে এদের কাজ হবে? আর এরপর হলো আমলগুলি সুন্নত মওরুদিন করা দরকার, সুন্নত মওরুদ করা উচিত। আমলগুলি কই কজনে করে? রসম রেওয়াজ, হাকিকত তো করেন না। আর ইলিমগুলি আমাদের কিতাবগুলি সংগ্রহ করে, কিতাব তো সংগ্রহ করেন, আমরা যে কিতাব যে ছাপাই কতজনের নেয়, তাহলে কী হাসিল করবে? এবার হাসিল করতে পারবেন না। এখন রশ্মি মুরিদ থাকবে যদি কোনোদিন নাজাত পাওয়া যায়, আর কি, আর এর বেশি কিছু না। সারাদিন দুনিয়া মশগুল থাকে, চাকরি, ব্যবসা, খ্যাত খামার, এটা সেটা নিয়ে ব্যস্ত। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, কেউ খ্যাত খামারে কাজ করে, নানান কাজে মশগুল। দিনই কাজটা কই? এখন যে সাধারণ যে হাদিসে বলা হচ্ছে, মান হাব্বা শাইয়ান আকসারা যিকরাহ, যে যাকে মহব্বত করে সে তার আলোচনা করে বেশি। তো অন্তরে যদি মহব্বত থাকে তাই সেটা করবে। অন্তত মহব্বত নাই, মহব্বত থাকলে সে দুরূশি পাঠ করতো, মহব্বত থাকলে সে জিকির ফিকির করতো, মহব্বত থাকলে সে সুন্নতের খোঁজ খবর নিত, আর আমল করতো, তারপর আঞ্জুমানে মজলিস সে ঠিক মতো করতো। সে গুরুত্ব তো নাই, তো কেমনে হবে? এখন কাফের মুশরিকরা যেই তাদের অসহসা, এই অসহসা সবাই বিভ্রান্ত। আর এদের সে আকল বুদ্ধি নাই, এগুলো শত্রুও চিনে না, আর কাকে মহব্বত করে সেটাও জানে না। কিন্তু সারা দুনিয়াতে সব একই রকম দেখবা। কিটা কিসের সোয়াল? কি জমজম করে পানি দিয়ে মায়েতকে গোসল করানো হুকুম কি? ওটা গোসল করানো জায়েজ নাই। জমজম পানিকে সম্মান করতে হবে, তো এটা তো উজু করাই জায়েজ নাই। এখন কেউ যদি করে, কেউ তার ধরে রাখবো, কেউ করলে চুরি করা হারাম, কেউ যদি চুরি করেছেন কী করা যাব? নামাজ পড়া ফরজে, নামাজ পড়ে না, তো কী করা যাব? এটা জমজমে পানি দিয়ে করা ঠিক হবে না, গোসল করানো ঠিক হবে না। আর জমজম পানি সম্মানের জন্য দাঁড়ায় খাইতে হয়, তো কতটুকু সম্মান, তাহলে কী করতে হবে? এটা মায়ের গোসল করে পায়ের তল দিয়ে দেবে, এটা পারাইব সারাদিন, গোসল করানো জায়েজ নেই। এখন কেউ যদি করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। শরীর যদি কেউ না মানে, তাদেরকে জোর করে মানানো যাবে? তোমাদের আমরা সারাদিন বলি, তোমরা কতজনে মানো, তো কেমনি কী হবে? বললে তো লাভ নেই। আর কি আছে এটা? ও 16 দিবগত রাত্রে মাহফিল আছে,
ঠিক আছে, মাহফিল করো, তালিমে মাহফিল, বিশেষ তালিম মাহফিল। সোলাসের দিবগত রাত্রে, সোলাস আজকে ছিল ছাত্রী দিবগত রাত্র, আচ্ছা সামনে সোলাসে। এখন মানুষ হলো চরম গাফেল। বলতে হবে যেটু করা যায়, কিন্তু তারা তো আকল বুদ্ধি তো নাই। আর দিনের একটা লোকের দিনই খেয়াল থাকতে হবে। দিনই খেয়াল থাকলে তাকে তাইলে বললে সে বুঝবে। আর যার দিনই খেয়ালই নাই সে তো গ্রহণ করবে না। এটা তুমি হাজার বললে কি আছে, সে তার রাস্তায় সে চলবে। নাউজুবিল্লাহ, অবস্থা তো সেরকমই হয়েছে। একটা ঘটনা বলছিলাম না, যে এক লোক তার ছেলে নিয়ে গেছে ওয়াজ মাহফিলে। ওয়াজ মাহফিল গেছে, ওয়াজ মাহফিল শেষ হয়েছে। তো ওয়াজ মাহফিল থেকে আসতে হলে তার বাড়িতে একটা খাল পড়ে, মানে নালা আর কি, পার হয়ে আসতে হয়। যখন আসতেছে, নালা তো পানি বেশি, এখন কাপড় তো ভিজে যাচ্ছে, তার পরনে লুঙ্গি, তার ছেলেরও লুঙ্গি পরা। ছেলে তো কাপড় ভিজাই আসতেছে, তার বাবা লুঙ্গি উপরে তুলছে। তো ছেলে বলতেছে যে বাবা এটা তো ফরজ তরুগে দিতেছে, আপনি মাত্র ওয়াজ শুনলেন আর ফরজ তরুগে। কার এত কথা বলিস না, ওয়াজটা নদীর ওই পারে থুয়ে দে। ওয়াজটা ওই পারে থুয়ে আসে, ওয়াজ এই পারে আনার দরকার নাই। নাউজুবিল্লাহ, এখন তো মানুষ এরকমই করে। আলোচনা শুনছো, ওই ওই পর্যন্ত থুয়ে আইসে বলে, আর দরকার নাই। নাউজুবিল্লাহ, সব এরকমই। বুঝতে পারলে বিষয়টা কঠিন, অনেক কঠিন। এই হযরত কালিমুল্লাহ উনি বলছেন, যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ জিয়ারত প্রথম করতেছিলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আল্লাহ পাক কি হাদিয়া মনে করেছে? নামাজ হাদিয়া মনে করছে, 50 ওয়াক্ত। তুমি বলেন যে এটা তো উম্মত পারবে না কখনো। এমনি অনেক রকম হ্যাকমত আছে, এক মূল মানে সহজ কথাটা বলতেছি। আমার উম্মতকে 3 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল, আমার উম্মত 3 ওয়াক্ত পড়ে নাই কখনো। আর আমাদের যে কষ্ট দিছে এরা, এটা বলার মতো না। জেহাদের জন্য মারামারি হচ্ছে, তারা বললো যে আপনি আল্লাহকে বললেন যে আমাদের জেহাদ ফরজ করে দেবে। তো এখন হযরত কালী মুসে বললেন যে আমি বললাম জেহাদ ফরজ করলে তোমাকে জেহাদ করবে? হ্যাঁ, আমরা করবো না, অবশ্যই করবো। যখন জেহাদ ফরজ করে দেওয়া হইলো, এখন তারা বললো যে না, আমরা আপনি আর আপনার আল্লাহকে জেহাদ করেন। না, তাহলে মানুষ কেমন, যে উম্মত অনেক কষ্ট দিছে আমাকে। এই যে মানুষদের দিলটা অনেক কঠিন, হাজার বোঝানোর পরে, অনেক বলার পরে সহজে মানে না। তো অবস্থা তো সেটাই। এখন হয়তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার কারণে মানুষ কিছু শুনে, কিন্তু আসলে তোমার শোনার যে সেই অন্তর তো নাই, খেয়াল নাই। এখন বলা বলি করেন। আরও সবচেয়ে বড় কাজ ছিল, সেটা হইল সুন্নত প্রচার কেন্দ্র করা দরকার ছিল, আর কিতাব প্রচার কেন্দ্র। কারণ একটা বেদাতকে মিটাইতে হইলে একটা সুন্নত দিতে হবে, আর একটা লোকরে জেহেলত থেকে বাঁচাইতে হলে তাকে ইলিম দিতে হবে। ইলিম ছাড়া সে মূর্খত্বে বাঁচতে পারবে না, আর সুন্নত পালন না করলে সে বেদাতে বাঁচতে পারবে না। এখন তো দুইটাই মানুষের মধ্যে আছে, এক হলো অজ্ঞতা, মূর্খ, কিছুই বুঝে না, আর একটা হলো সারাদিন বেদাত হারাম কাজ করে। যত লোক দেখে যে ওলামায়ে সুগিল মূর্তি পূজা করে, মূর্তি পাহারা দেয়, মন্দির পাহারা দেয়, অনেক সাধারণ লোক তাদেরকে মিশে গেছে। অধিকাংশ লোক দেহ সমর্থন করতেছে। নাউজুবিল্লাহ, হয়তো আমরা বিরুদ্ধে বলি যে কিছু লোক বিরুদ্ধে আছে, আর নাহলে অধিকাংশ লোক তাদের পক্ষে। নাউজুবিল্লাহ, যে প্রত্যেকের ধর্মীয় স্বাধীনতা, তুই যে কুফরি করতেছ, তুই যে বেঈমান হচ্ছে, এটা সে দেখতেছস না, এটা কি ধর্মীয় স্বাধীনতা হইল? এই যে বিষয়গুলি, মানুষের যে আসল আকল বুদ্ধি সব নষ্ট হয়ে গেছে। ইলিম কালাম তো নাই, যেটা মাদ্রাসায় পড়ায়, আসলে ইলিম কালাম নাই। এরা পুঁথিগত বিদ্যা ওইটা নিয়ে পড়ে এবং পড়ায়, বাস শেষ। এটা হাকিকত সে কোনোদিন বুঝে না, তো তার দ্বারা কি আশা করা যাবে?
এই জন্য বলা হচ্ছে এই জিনিসগুলি শক্তভাবে করা উচিত। তোমাদের সাপ্তাহিক মজলিস করো, সাপ্তাহিক মজলিস, এছাড়া কোনো দিন হবে না। প্রত্যেকের এলাকায়, যে এলাকার মহল্লায় প্রত্যেক ঘুরে ঘুরে প্রত্যেকের বাড়ি সপ্তাহে সপ্তাহে যদি করা হয়, তাহলে মোটামুটি একটা তাজা থাকবে। আর প্রচার কেন্দ্র করতে হবে, শূন্যতম প্রচার কেন্দ্র হোক। আর কিতাব একটা করলে একটা মানে দুইটা করা যাবে, এটা অবশ্যই করতে হবে, এছাড়া কোনো ব্যবস্থা নাই। আর এখন মানুষ বায়াত হয়ে রসম রেওয়াজ, মনে করে যদি নাজাত পাই বেহেশতে যাইতে পারি তাইলে আর কি। উদ্দেশ্য তো হলো মোহাম্মদ হাজির করা না, উদ্দেশ্য হইলো পাঁচ পাঁচ রসমরাজ হইলাম, জিকির নেয় ফিকির নেয়, অনেকে নামাজ কালামও নেয় নাউজুবিল্লাহ, তাইলে কেমনে হবে? এখন কিন্তু তোমরা দুরূদ শরীফটা ৫৫ টাকা জারি করা সবাই, এটা প্রত্যেকের থেকে এটা নিয়ে নাও, হিসাব নাও যে দুরূদ শরীফ ৫৫ করে কিনা, ১ নম্বর। আর ২ নম্বর হইলো সাপ্তাহিক মজলিস জারি করাও। আর ৩ নম্বর হইলো সুন্নত পড়ো এবং কিতাব প্রচার কেন্দ্র করতে হবে। এটা প্রথম করো, বাকিগুলি কেউ করবে না। এগুলি করলে তো একরকম, না করলে আরেক রকম। এখন বাংলা একটা কথা আছে, যার আকল হয় ৯ বৎসরই হয়, যার আকল নয় ৯০ বৎসরও হয় না। বিষয়টা এরকম, বুঝতে পারছো? তুমি কদিনে বুঝতেছো না এখন? হ্যাঁ, বুঝতেছ, কঠিন বিষয়। এখন এই জন্য প্রাথমিকভাবে এত যে পারবে না, কোনোদিন এগুলি করবে না, শুনবে, কান্না শুনে বের করে দিব। এখন তাদের প্রত্যেকের আপাতত পর্যায়ন করো, দুরূদটা পাঠ করুক, বাদ ফতে বাদ এসে, আর ৫৫টা কোশিশ করুক, এইটা বাস, এই ২টা পদ করুক। আর এদিকে মজলিসগুলি জারি করো, সব মজলিস জারি করুক। মজলিসে জারি হয়ে গেলে আর সবুত বেশি বেশি ইখতিয়ার করুক, সবুত ইখতিয়ার করুক। তারপরে প্রচার কেন্দ্র কিতাব এবং সুন্নাহ দুইটা একসাথে করতে পারে। প্রত্যেক মহল্লায় যে একটা করে থাকে, আর অনেক টাকার নিতে শর্ত না তো, তুমি অল্প টাকার নেও, এটা প্রচার করে মানুষকে দেখাও, জানো, শুনো। তুমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সবসময় উম্মত, তুমি ওনার সানা জীবন করতে পারলা না, তুমি কিসের উম্মত হয়েছ? এটা কী কাজ হবে এদের দ্বারা? আমল করলে তো অনেক কিছু আমল, আমল বাদ কোনটা? ২৪ ঘন্টায় তো করতে হবে। এখন জিকিরটা জারি করলে, শুনলে জিকির জারি হয়ে গেল, বুঝলাম। এখন সুন্নত তোমার পালন না করলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ হবে না। তোমার তো স্মরণ করতে হইব। মানুষ তো কোনো গুরুত্বই দেয় না, নাউজুবিল্লাহ। এদের হাজার বল্ল করে না যে ১২ শরীফ সব জায়গায় পালন করা উচিত, কই করে কতজনে? এখানে তো গাফলতি। এখন মুসলমানদের গাফলতির কারণে কাফেরের সুযোগটা নেয়, আর কাফেররা মুসলমানদেরকে কঠিনভাবে বিভ্রান্ত করছে, কঠিনভাবে। এই যে এখন ওলামায়ে সুগরি বলে, কাফেররাও বলে, ঠিকই আছে, এটা নতুন না, পুরানি। এরা সবসময় এটা চায় মুসলমানদের মধ্যে ফিতনা সৃষ্টি করতে। কারণ এই যত এলোমেলো ফতোয়া দেখো, এগুলি সব ইহুদিদের দ্বারা। একটা কিতাবে একটা ঘটনা লিখছিল এক লোকের, এই ব্রিটিশ আমলে আর্দালিদের সময় একটা আর্দালি তার ছেলের পড়াইতো একজন আলেমের দ্বারা। তো পড়াইতো, সে পড়াইতো মোটামুটি যাক পয়সা টয়সা দিত। তো সে এখান থেকে সে লন্ডন যাবে, তার এখানে তার ম্যাচ শেষ, তার বদলি করে দিছে আর্দালিগুলি। তো খ্রিস্টানটা বলতেছে আলেম সাহেবরা যে আপনি কি আমার সাথে যাইবেন তার ছেলের পড়ানোর জন্য? তুমি কেন যাবেন? তাহলে এমনি এত দূরে যাওয়া আসা, অনেক খরচ, এটা সেটা, মুখ কেন, সমস্ত খরচ সে বহন করবো, টাকাও দিব বেশি। যে একজন বললো, তখন সে গেল, গেছে, গিয়ে কখনো সব ব্যবস্থা আছে, আপনার কোনো অসুবিধা নেই। ঠিকই গিয়ে দেখে খুব ব্যবস্থা, এখন সব বিরাট মাদ্রাসা, ওখানে মাদ্রাসা তালিম তাকিন হইতেছে, রমজান শিব হইল, রমজানের খতমে কোরআন হয়েছে ওখানে,
সারাদিন দিনই তালিম, এটা সেটা, আর এই সমস্ত মোটামুটি তাদের যা রসমর যা আছে সব যখন সবই হয়ে গেলো, এদিকে তারপরে সেই লোকটা কিছুদিন পরে সে বাড়িতে আসবে দেশে, বাংলাদেশে। তখন ওই খ্রিস্টানটা বললো যে আপনি যেখানে নামাজ কালাম পড়লেন, যা পড়ছেন বাড়ি থেকে সব দৌড়াই নিয়েন, বাড়িতে গিয়ে এগুলো দৌড়াই নিয়েন, আপনার নামাজ কালাম একটা হয় না। কেন? এগুলো সব খ্রিস্টান, ইহুদি, একটাও মুসলমান না। আপনি তো মুসলমান করছেন, একটাও মুসলমান না। এরা কোন সে মুখস্থ করে, হাদিসে মুখস্থ করে, সব সেগুলি মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য এরা এই মাদ্রাসাটা করা হয়েছে। কোন সূত্র ধরে মুসলমানদের ফিতনা সৃষ্টি করা যায়, এটা মানে ফতোয়া দেওয়া যেতে পারে, কুফরি ফতোয়া, যেটা দ্বারা মুসলমান বিভ্রান্ত করবে। এই জন্য এই মাদ্রাসাগুলি করা হয়েছে। আপনি বাড়ি থেকে সব নামাজ দৌড়ায় পড়েন, সেই 100 সে আর যায় না। এরপরে এই যে বিষয়গুলি, এটা কিন্তু লন্ডনে আছে, আমেরিকাতে আছে, অনেক জায়গায় আছে মাদ্রাসা। এদের মধ্যে পাদ্রী আছে হাফেজে কোরআন, হাফেজে হাদিস, এর মুখস্থ করে, সব মুখস্থ করে কোনটা কোন সূত্র পাওয়া যায়, সূত্র দিয়ে মুসলমানের ফিতনা সৃষ্টি করে। এই যে তখন মাদ্রাসার বিরুদ্ধে বলে, এসব ইহুদিদের বুদ্ধিগুলি। এদের মূল, এদের হইলো বিদ্বেষ হইলো সব আউলিয়া কেরামের বিরুদ্ধে। আউলিয়া কেরামের বিরুদ্ধে তারা করে, যাতে কারণ তারা জানে মুসলমানরা কোনো অলি আল্লাহর কাছে গেলে হেদায়েত হয়ে দেবো। তো অলি আল্লাহদের বিরুদ্ধে বলতে পারলে সে যাবে না, হেদায়েত পাবে না। তার মাজার শরীফ কেন্দ্রিক অনেক জায়গায় মানুষের হেদায়েত পায়। এই মাদ্রাসার বিরুদ্ধে বলে। কিন্তু এই দেওবন্দ মাদ্রাসা দিল, এই দেওবন্দ মাদ্রাসা আসলে এটা তাদের টাকরা বানাইছে, এ তো মানুষ বুঝে নাই। এখানে যেমন এই যে 1757 সালে তো তারা নিল আবদালিগুলি নিয়ে আলিয়া মাদ্রাসা করলো। এই 1770 সালের পরের দিকে করছে মাদ্রাসাটা, আলিয়া মাদ্রাসা করলো। এই জন্য মুসলমানরা বুঝলো না আমরা দিনের খেদমত করতেছি। আলিয়া মাদ্রাসা কিন্তু প্রথম দিকে যত এদের উচ্চ পদে, এদের প্রিন্সিপাল কয় বা এই ধরনের, বা এদের ওই হেড মাওলানা বলে, এগুলি সব কিন্তু খ্রিস্টান। পরে এসে মুসলমান রয়েছে। এটা হলো এদিকে। আর ওদিকে 1857 সালে যখন সিপাহী বিপ্লব, বিরাট গণ্ডগোল, অনেক খুনোখুনি হয়ে গেছে। এখন সেটা মুসলমানদের বোঝানোর জন্য, দামা চাপা দেওয়ার জন্য তখন দেওবন্দ মাদ্রাসার জন্য জায়গা দিল 1865 সালে। যত বড় জায়গা আছে খালি ফাঁকা জায়গা নিয়ে নেন। তো একটা শত্রু মুসলমানটা দিনের কাছে কি সাহায্য করে কোনো দিন? উদ্দেশ্য হলো তাদের ফিতনা সৃষ্টি করা। তখন আলিয়া মাদ্রাসা করছে করে কিছু বীজ তো কিছু দিয়েই রাখছে, আর এরপর ওইটা দিয়ে তো পুরোটাই বীজ দিছে। এই যত মিলাদ শরীফ ক্যাম্পসের বিরুদ্ধে দেখো, তারপর অন্য না আরও অনেক কিছু দেখো, সবগুলি ফিতনা সৃষ্টি করে তারা, এরাই ফিতনা সৃষ্টি করে। তারপরে যেদের কিতাবগুলি মানুষ তো এটা তারা নিজেরাও বুঝে না। উসুলের কিতাবগুলিতে অনেক কুফরি আছে, এদের উসুলের কিতাবগুলিতে কুফরি আছে। এটা কিন্তু সেই পড়াইতেছে, এরা বুঝেই নেয়। মানে কাফেরদের, ইহুদি নাসারাদের, বিশেষ ইহুদিগুলি, এগুলি পুরো শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত। তো শয়তানের দ্বারা নিয়ন্ত্রিত, শয়তানের তো কূটবুদ্ধি কম না, অনেক কূটবুদ্ধি। ওই বুদ্ধি দিয়ে তাদেরকে পরিচালনা করে। আর সে এই বুদ্ধি ইহুদি নিয়ে খ্রিস্টান বা যারা তাদের মাধ্যমে কাজগুলি করায়, ওলামায়ে সুদের দ্বারা কাজ করায়। এত জীবনে ফিকির করে না। সে আমরা বলি যে এরা তো কোরআন শরীফ পরিবর্তন চেষ্টা করছে, তো পারবে না, কোনদিন পারেও না। এখন হাদিস শরীফ কিছু এলোমেলো করছে। এরপরে যত কিতাবাদি আছে দেখো, হাদিসের সরা হোক, তফসিরগুলি হোক, সব এলোমেলো লিখে রাখছে। উদ্দেশ্য হলো এগুলি দিয়ে মুসলমানের বিভ্রান্ত করা। এখন তো মুসলমান আকীদা তো শুদ্ধ নাই। এই জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক, উনি হাজির নাজির, উনি হায়াতুন নবী, উনি মোত্তালাল গায়েব, উনি নূরে মুজাসসাম, এটা কতজনে বিশ্বাস করে? খারিজের একটাও বিশ্বাস করে না, নাউজুবিল্লাহ। যারা হয়তো সুন্নি আকীদা বুঝদার এরা বিশ্বাস করে, এদের কেউ বিশ্বাস করে না। এই আকীদারই তার শুদ্ধ না হয়, সে তো মুসলমানই না।
এই যে আল্লাহ বললেন কোরআন শরীফে ওয়াদ্দা কাসরিম না আহলিল কিতাব, আল্লাহ বলছেন না আহলি কিতাবের সবগুলি চায় লা রুদ্দু মিন বাদি ঈমানিকুম কুফারা হাসাদাম মিন ইনদি আনফুসিহিম, এই ইহুদি নাসারা কাফের মুশরিকরা চায় তোমাদেরকে ঈমান আনার পর কি কাফের বানানো যায় হিংসাবশত। এটা কোরআন শরীফে আল্লাহ বলে দিলেন, তো এটা কি অনর্থক বলা হয়েছে? নাউযুবিল্লাহ, নিশ্চয় সূত্র রয়ে গেছে, কিন্তু সেই সূত্র তারা কাজ লাগাইতেছেন না। মুসলমান ইচ্ছে অনিচ্ছে কুফরি করতেছে, তো কুফরি করলে সে কাফের হয়ে যায়, তো কাফেরা তো সেটাই চায়। আমরা বলছি অলাং তার দাঙ্গাল ইয়াহুদ আলান নাসার হাত্তা তাত্তাবে মিল্লাত হুম, ইহুদি নাসারা কোনোদিন তোমাদের সন্তুষ্ট হবে তাদের ধর্মগ্রহণ না করা পর্যন্ত, কোনোদিন সন্তুষ্ট হবে না। কিন্তু মুসলমান এই জিনিসগুলিই বুঝে না, এগুলি বুঝতো তাহলে তাতে কাফের তারা অনুসরণ করতো না, না বুঝার কারণে এগুলি করে। বাঁচবে কেমনে? বাঁচতার ইমানি কদিন তো নাই, ইমানি করতে তৈরি করতে হবে। উনি তৈরি করতে তার জিকির ফিকির দরকার, তার সোবত দরকার, ইলিম কালাম দরকার, সে করবো থেকে ইলিম কালামই নাই। এখন যদি সেই যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ উনি হাজির নাজির দলিল সে জানে, তাহলে বুঝায় ঠিক আছে। উনি হায়াতুন নবী দলিল আছে, উনি মোত্তালা গাবিটা দলিল আছে, উনি নূরে মতো দলিল আছে, সে বুঝে যদি তাহলে সে বাঁচতে পারবে। আনলে ওই ওলামাই সুগুলি যদি গোমরা থেকে কাফের হয়ে গেছে যা বলো সেটাই বিশ্বাস করবে নাউযুবিল্লাহ। তো সেটাই তো করতেছে। ইলিম নাই, কালাম নাই, জিকির নাই, ফিকির নাই, সোবত নাই, ফায়দা লাভ করতে পারবো কোনো দিন। ঠিকই আছে। ঠিকই আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে, অনেক আছে। সেটি তো বললাম যে মুসলমানরা তো যেটা যে সে বাঁচার জন্য সে কিছু করে না, তার সৌদ ইখতিয়ার করা উচিত, তার জিকির করা উচিত, তার ইলিম অর্জন করা উচিত, আর তাকে সুন্নত করে ইত্তেবা করা উচিত, তাহলে সে বাঁচতে পারবেন। বাঁচবে কোত্থেকে? যে হাদিস শরীফে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারাকতু ফিকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহি সুন্নতি, আর কিতাবাল্লাহি ইতরাতি, তোমার জন্য দুইটা নেয়ামত রেখে যাচ্ছি, যতদিন আখিরে থাকবে গোমরা হবে না। আল্লাহ পাক ওনার কিতাব, আমার সুন্নত মোবারক, এবং আল্লাহ কিতাব আমার আহলে বাইত শরীয়ত তোমাদেরকে। তেমন তো মানুষ কোনোটাই করে না, তো সে কী করে হাতের উপর থাকবে? এখন তো সুন্নত তো জানেই না। এখন আমাদের এখানে যারা আসে তারা হয়তো কিছু শিখছে, শুনছে, বাজারে কেউ সুন্নত কিছু জানে না, জিজ্ঞাসা করে সুন্নত একটা টুপির সুন্নতি তো জানে না, তার বাকিটা জানবো কোত্থেকে? এই যে দুনিয়ার যত মসজিদ দেখবা মিম্বর শরীফগুলি একটা সুন্নতি না, একটা মিম্বর শরীফের মাপটাকে এটি তো জানে না। তারপরে ক্ষতি বিরাট আলেম খুতবা দেয়, অনেকে তাদের খুতবার লাঠিই নাই, ওই মূর্খটুক ফতা দেবে লাঠি বেদাত নাউযুবিল্লাহ। আর যদি লাঠি থাকে এরকম মাপ নাই। ওই যে বাইতুল মুকাররমে একটা লাঠি আছে, ইমাম সাহেব মনে আরো দেড় দুই বড়, এটা মাপটাই তো জানে না। লাঠিটা কতটুকু ওচা হইতে হবে, কতটুকু চর হইতে হবে, এটাই তো জানে না। কি সুন্নত শিখছে? এটা কিছুই জানে না। তারপরে যারা আলেম যারা দাবি করে এরা দাড়ি মোছ রাখার সুন্নত তো জানে না, জানেটা কি? হ্যাঁ, তো অনেক রকম আছে, সেটাই আমি বললাম যে আসলে তো মানুষ জানেই না। এরা হলো মানুষ বলে মাদ্রাসায় ফারেক হয়েছে, আর মাদ্রাসায় কিছু শিখায় না। এরা পুঁথিগত বিদ্যা পড়ে, ফারেক হয়, একটা সনদ নেয়, সনদ নিয়ে একটা চাকরি খোঁজে,
সে চাকরির জন্যই সে পড়াশোনাটা করে, সে শিখবে কোত্থেকে? আর শুভ দিক থেকেও করে না, আর শুভ দিকের তো লোক কার শুভ দিক থেকে করবো? এদের যারা লোক এর তো এক পদেরই তো, এটা হচ্ছে এক পথ, আমল একলাখ শুদ্ধ না, তো যা হওয়ার তাই হইব। বিষয়গুলো তো কঠিন বিষয়। এখন মানুষের তো আমাদের কথা তো বুঝে না আসলে এরা, আমরা এত প্রতিদিন বলি, কতজন বুঝে? আরে চক্ষুটা বন্ধ হলে বুঝবে, এখন বুঝবে না। এখন তোমরা বুঝবা না, সব মনে রেখো। চোখটা যখন বন্ধ হয়ে যাবে তখন ঠিকই বুঝবা, তখন বুঝলে কাজ হবে না, আগেই বুঝতে হবে। মৃত্যুটা কিন্তু সোজা জিনিস না। মানুষ মনে করে মারা গেছে, এটা কি সোজা জিনিস? একটা লোক চলাচল করে, উঠা বসা করে, খাওয়া দাওয়া করে, হঠাৎ তার রুটে বের হয়ে গেল। এখন রুটে বের হয়ে গেল, মারা গেল, এখন কি করবে তাকে? এখন সবাই মিলে কেউ তাড়াতাড়ি আপাতত কাপড় দিয়ে ডেকে রাখো। আচ্ছা, কাপড় দিয়ে ডাকলো, এখন কি করতে হবে? তাহলে গোসলের ব্যবস্থা করতে হবে। তো গোসল করালে তারও কাফন পরাইতে হবে, কাফনের কাপড় আনা হইলো। তাহলে জানাজা দিতে হবে, জানাজা দাও। এরপর কবর খুঁড়তে হবে, কবর খুললো। দাফন করতে দাফন করো। যখন দাফন হয়ে গেল, লোকটা জমিতে গায়েব হয়ে গেল। যদি এটা 10-12 ঘন্টার মধ্যে হয়ে থাকে, 10-12 ঘন্টা আগে লোকটা জমিনে জিন্দা ছিল, চলাচল করছে, এখন এটা একদম নিখোঁজ, তার কোনো অস্তিত্ব নাই। এখন যদি সে নেককার হয়ে থাকে, তাহলে নাজাত পেয়েছে, আর আযাব শুরু হয়ে গেল। এখন তার যারা আল্লাহ থাকে, ওয়ারিস, যদি সে সম্পদশালী হয়ে থাকে, তারা সম্পত্তি বাগাবাগি নিয়ে কামড়াকামড়ি করবো। আর সম্পদশালী না হলে যাই যা আছে তাই, কিন্তু তার খবর কিন্তু কেউ নেয় না। কবরে গিয়ে সে কেমন আছে, ভালো মন্দ তার জন্য দোয়া করা দরকার, এটা সেটা আমাকে দোয়াও করায় না, নাউজুবিল্লাহ, বছর বড় দোয়া করে না। কিন্তু লোকটা তো জিন্দেগিটা শেষ হয়ে গেল। যে বলা হচ্ছে কিয়ামত 2 প্রকার, সুগরা আর কোবরা। কিয়ামত তো কোবরা তো সিংহে ফু দিলে, আর সুগরের যার যার মৃত্যু, এটা সোজা জিনিস না। যদি ইমানের সাথে যেতে পারে তাহলে ফয়সালা হয়ে গেল। যেন একজন বুজুর্গ আলী আল্লাহ একদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ামত দেন। কাছে ঠিক আছে, তুমি ইমানের সাথে মারা যাবা। 1 বার 2 বার 3 বার বললেন। আবার যখন লোকটা বলবেন, দেখো তুমি বুঝো নাই, ইমানের সাথে ইন্তেকাল হলো বড় জিনিস, ইমানের সাথে ইন্তেকাল হলো সবচেয়ে বড় জিনিস। তাইলে তুমি সব পাবে, আর ইমানের সাথে যাইতে না পারো, তুমি কিছুই পাবে না। এই জিনিসটা মানুষ বুঝে না। যাই ভেবে হোক আমাকে ইমানের সাথে যাইতে হবে। ইমান হারিয়ে গেলে তার তো যত কিছুই তার থাকুক শূন্য, জাহান্নাম ওয়াজিব। আর ইমানের সাথে যেতে পারে, তাহলে তার যতটুকু সেটি তার কামে লাগবে। আল্লাহ অমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, তুমি যা পাঠাবে পরকালে সেটা পাবে। এখন তুমি নেক কাজে পয়সা খরচ করো, সময় ব্যয় করো, এটা তো পরকালে থাকবে। এই জিনিসটা মানুষ বুঝে না, তো কেমনে কাজ হবে? মানুষের তো অনেক দিক দিয়ে ত্রুটি আছে, আকীদায় ত্রুটি আছে, আমলে তো আছেই। সবচেয়ে বড় হলো আকীদায় ত্রুটি। এখন আমলটা নয় ঠিক আছে, সে তওবা করলে আস্তে আস্তে করবেন, আকীদা শুদ্ধ হলে কাজ হবে না। আকীদাটা একবারে শুদ্ধ করতে হবে। আকীদা শুদ্ধ করে সে আমল যদি অল্প করে, আকীদা শুদ্ধ থাকে না, সে হয়তো নাজাত পেতে পারে। আর আকীদা শুদ্ধ হলে তো নাজাত পাবে না। এটা তোমার সাধারণ লোকই তো বুঝে না, এই কথিত আলেমগুলো বুঝে না। আর কোন জিনিসটা যে ইমান নষ্ট করে, এটাও কিন্তু বুঝে না। এই যে তারা গণতন্ত্রের জন্য একদম পাগল হয়ে গেছে, সব তো কাফের হয়ে গেছে। আল্লাহ বললেন, মাইয়াবতাগি গয়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ফিল আখিরাতি মিনাল খাসিরিন, যে দিন ইসলাম ছাড়া অন্য কোনো নিয়ম যে গ্রহণ করলো, এটা কবুল করা হবে না, সে পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে, আর জাহান্নামী। দিন ইসলামের পর বাদ দিয়ে সে গণতন্ত্র করে, গণতন্ত্রের উৎপত্তিটি তো সে জানে না। এটা তো আমাদের প্রত্যেকের ফতোয়া গেছে। মূল যুদ্ধ গ্রিক, কিন্তু আসলে ইদানিং কালে তো হলো আব্রাহাম লিঙ্কন। তা আব্রাহাম লিঙ্কন তার জীবনীতে সে নিজেই লিখছে, তার বাপ খ্রিস্টান, মা ইহুদি, তারপরে মা হচ্ছে অবৈধ, সে নিজে অবৈধ, নাউজুবিল্লাহ।
একটা অবৈধ রিয়াটা মুসলমানরা অনুসরণ করে, নাউজুবিল্লাহ। তাহলে কাফেরা কিভাবে মুসলমানদের প্রতারণা ধোঁকা দিল? মুসলমানদের ধোঁকায় পড়ে গেছে যে গণতন্ত্র ছাড়া চলবে না, নাউজুবিল্লাহ। সে তো বিভ্রান্ত হয়ে গেছে। তার উচিত, আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমার জন্য সব মানে সার্বিক সব সকলের জন্য আদর্শ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসুনি অনুসরণীয় সব ক্ষেত্রে সব দিকে। আর সেইখানে তুমি এটা বাদ দিয়া আব্রাহাম লিঙ্কন অনুসরণ করতেছ, তো মুসলমান থাকে কেমনে? এটা তারা কিন্তু তো নষ্ট বিষয়গুলো, তো কঠিন বিষয়। মানে কাফের মুশরিকগুলি এত ধুরন্ধর আর এত মানে সূক্ষ্মভাবে ধোঁকা দেয়, এদের বুঝার এটা বাইরে, আকলের বাইরে। এই যারা হরতাল করলো, লং মার্চ করলো, কুশপুত্তলিকা দাহ করলো, কোনটা শরীয়তসম্মত? আর এদের সাথে আওয়ামুন্নাস সাধারণ লোক তারও জড়িত হয়ে গেল। তাহলে কাফেরা কত বড় প্রতারক, যে তারা এদেরকে প্রতারিত করলো, এরা বাঁচতে পারলো না। এরা কাফেরদের প্রতারণাতে নিজেকে বাঁচাইতে পারলো না, ইমানটা রক্ষা করতে পারলো না। তাহলে আল্লাহ বললেন যে কাফেররা চায় তোমাদেরকে কাফের বানাইতে, এটি তো সেটা। একটা মুসলমান তো যে কোনো কাজ করবে, তার অবশ্যই এটা তার লক্ষ্য থাকতে হবে যে এটা কোরআন শরীফ সুন্নাহ শরীফ সম্মত কিনা। যদি কোরআন শরীফ সুন্নাহ শরীফ সম্মত হয় তাহলে সে করবে, আর সে করবে না। এর একবারও ফিকির করে না। একটা কিছু হইলে বা হুজুগে সেটাই করলো, আর এটা কি শরীয়ত সম্মত না শরীয়তের খেলাফ, এটা তো একবারও ফিকির করে না। তারপরে যদি এখন প্রায় অধিকাংশ মসজিদের ক্যামেরা বসাইছে, যেখানে হাজার হাজার হাদিস শরীফ, কোরআন শরীফে গেছে ফাস্তেম রিসা মিনাল আওসান, মূর্তি ছবি না পাকিতে বাঁচো, নিজেকে বাঁচাও। আবার একদম মশুর হাদিস, কুল্লু মুসাব্বিরিন ফিন্নার, প্রত্যেক ছবি তোলনেওয়ালা তোলনে জাহান্নামী। এরপরে তারা এগুলো করে কেমনে? তাহলে এরা কাফের দ্বারা প্রতারিত, এদের ধোঁকা দিচ্ছে। হ্যাঁ, এটা তোমার নিরাপত্তার ব্যবস্থা হবে, নাউজুবিল্লাহ। কোরআন শরীফ সুন্নাহ শরীফের খেলাফ বা নিরাপত্তা কি করে? হ্যাঁ, তাই এদেরকে কে এদেরকে বুঝাইব? এরা শয়তানের দ্বারা, কাফের দ্বারা প্রতারিত। হ্যাঁ, লাগাইছে লাগাইছে, ঠিকই আছে। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি, প্রতিদিন মূলের দিকে ফিরে যায়। মানে মানুষ কত মানে কাফের দ্বারা কিভাবে তার প্রতারিত। তারপরে এই যে আদাইসু লায়াতকুল জান্নাহ, একটা লায়াতকুল জান্নাহ আবাদা, দাইস কখনো বেহেশতে যাবে না, বেপর্দা করায়, এর তো সে সবসময় করতেছে। এই যে বিষয়গুলো, এই কঠিন বিষয়। মানুষ যে কাফেরা যে কিভাবে তার ধোঁকা দিছে, মানে এদের প্রতারিত করছে, এটা নিজেরই বুঝে না। একটা মুসলমানের তো প্রত্যেকটা কাজের মধ্যে সে কোরআন শরীফ সুন্নাহ শরীফ প্রাধান্য দেওয়া উচিত। যদি সে মুসলমান নয় তো সেটা কই প্রাধান্য দেয়? কে প্রাধান্য দেয়? এদের বোঝা এটা নিরাপত্তার বিষয়। নানান সুন্দর সুরত দিয়ে, সুন্দর সুন্দর কথা দিয়ে এদেরকে ধোঁকা দিয়ে দেয়। হ্যাঁ, এটা তোমার জন্য ভালো। একটা ক্যামেরার মধ্যে কি নিরাপত্তা আছে? ওটা নিজে তো নিরাপত্তা দিতে পারেন না। ইট দিয়ে আঘাত করলে গুঁড়ো টুকরো হয়ে যাবো, সে তো নিজেরই বাঁচাইতে পারেন না। এটা মূর্তি পূজার মতন। ওই যখন খালিলুল্লাহ যখন মনে নিয়ে গেল নমরুদের বিরাট মূর্তিখানা আর কি, মূর্তির গড় অনেক, শয়ে মূর্তি, বড় ছোট। তো যাই হোক, তিনি দেখে এসে পড়লেন, পরে গিয়ে সব গুঁড়ো করে দিলেন, সবচেয়ে বড়টার কাঁধের মধ্যে দিয়ে রাখলেন। তো এখন তো আর কী ব্যাপার, কে ভাঙলো? তুমি কেন কে ভাঙলো? দেখো তোমাদের বড়টার কাঁধের মধ্যে কুড়ালটা, এটা জিজ্ঞেস করো না, সেই তো বলে দিব। মুড়ি কথা কইতে পারে, তো যে কথা কইতে পারে না তুমি তোমার মাবুদে কি করে? এটা তো কথা করার কোনো ক্ষমতা নাই, তো সে তোমার মাবুদে কি করে? এটা ক্যামেরায় বসায় ছিল, এটা ক্যামেরা, এটা কি বলতে পারবে যে মুখ হয়েছে তো মুখ হয়েছে?
ওটা তো একটা ডিল দিলে গুঁড়ো হয়ে যাব, আর তার সামনেটা কাপড় দিয়ে রাখলে কারণ কাজ হবে না। কি নিরাপত্তা দিব? মানে তাহলে তারা কাফের দ্বারা কতটুকু প্রতারিত ফিকির করে, এটা কঠিন একটা বিষয়। মানুষ কিন্তু ফিকির করে না, কঠিন বিষয় কতটুকু তারা প্রতারিত। কাফের একটা বুঝ দিল, সে কোরআন শরীফ সুন্নাহ শরীফ আল্লাহ পাক বললেন, ওনার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনারা বললেন, এটাকে সে অমান্য করে কাফের একটা মানলো, নাউজুবিল্লাহ। সেটা মুসলমান থাকে কি করে? কোরআন শরীফে বলা হচ্ছে, হাদিসে বলা হচ্ছে ছবি তোলা আঁকা রাখা হারাম, আর একটা কাফের বলল যেটা তোমার নিরাপত্তার ব্যবস্থা, সে কাফেরটাকে সে বানলো, তাহলে সে কার বান্দা, কার উম্মত কি হলো? তাহলে মুসলমান থাকে কি করে? এটা মানুষ একবারও চিন্তা করে না। সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে তাদেরকে প্রাধান্য দিল, নাউজুবিল্লাহ। তাহলে মুসলমান থাকে কেমনে? বিষয়টা তো কঠিন বিষয়। সব কিন্তু এই গতিতেই চলছে। যতই মুখে মুখে দরবেশি করে, আসলে মুখে দরবেশ, হাকিকত সে কাফের গোলাম। কাফের গোলাম নিতে কাফের নিয়ম নীতি বানায় কেমনে, ওই অনুযায়ী সে চলে কেমনে, আর ওগুলিরই তার সে প্রশংসা করে। এগুলি লাগাই তো সবগুলি দুনিয়াদারি। যারা দিনদার দাবি করতে, তোমার শস্য নদী লাগাতে হতো, এটা লাগালে দোষটা কি? ঠিকই তো আছে, দরবে সাজায়। সবগুলি গোমরাগুলি, আর সব সারাদিন ছবি তোলে। ওগুলি বাড়িতে গিয়ে তো টিভি আছে গুলি বাড়িতে, নাউজুবিল্লাহ। সবগুলি গোমরা, কাঠটা গোমরাগুলি। হলো 1 নম্বর রাজাকার। সেটাই বললাম যে আসলে মানুষ জিকির ফিকির নাই, আর নামাজ পড়লে রসম রেওয়াজ, হাকিকত কিচ্ছুই নাই, ইনিম কালাম নাই, মূর্খর চরম, যার জন্য এই কুফরি কাজের মধ্যে মশগুল, নাউজুবিল্লাহ। এই জন্য বললাম যে এখন সবাইকে প্রথমে বলো বাদেশা বা 14টা পড়ো, 5 আনফাসটা করুক আগে। এরপরে প্রত্যেক আঞ্জুমান যেখানে আছে মজলিসটাকে জারি করুক, মজলিসটা জারি করো। আর সুন্নত মহর প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্রটা করো, আর সবরটা বেশি ইখতিয়ার করো। এগুলি বেশি জোর দেওয়া উচিত। তারপর যদি সেটাগুলি করতে পারে, তাহলে হয়তো পরেরটা সে করতে পারো, আর সে করতে তো পারবে না। বিরাট তুমি ফর্দ দিলা, একটা ফর্দ মানবে না। এ তো ইলিম নাই, কালাম নাই, আকল নাই, বুদ্ধি নাই, কোনোটাই নাই, কেমনে কই হবে? ইলমে তাসবর্জন করে তো সোজা জিনিস। আমি তো সবসময় বলি যে সহজ বিষয়, একটা লোক যদি একটা দুনিয়াদারের সাথে মহব্বত করতে চায়, একটা দুনিয়াদারের সাথে, এখন এই মহব্বত করতে হলে তার তো অনেক কিছু খরচ করতে হবে। এখন যে একটা লোক অনেক কোটি টাকার মালিক হয়, আর সে যদি 5 টাকা 10 টাকা মালিক হয়, তার সাথে মহব্বত করতে পারবে না, সে তাকে পাত্তাই দিব না। যে তারও যদি সমানও যদি হয়, সে সন্দেহ করবে যে ওটা কী চায়। অনেক দিন উঠা বসা করলে, খাওয়া দাওয়া করলে, তারে বুঝাইলে, হয়তো তার অনেক মিষ্টি কথা বললা, তার মেহমানদারি করলে, অনেক দিন করলে হয়তো একসময় আস্তে আস্তে বন্ধুত্ব হইতে পারে। তো এটা হলো একটা দুনিয়ার মানুষের সাথে মহব্বতের ব্যাপারটা। তাহলে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সাথে মহব্বত স্থাপন করবে, এটা এইভাবে হয়ে যাব? এভাবে তো কোনো দিন তো হবে না। তার সমস্ত গালিজগুলি শুধু বের করে দিতে পারে, তখন মহব্বতটা পয়দা হইব। এছাড়া তো মহব্বত পয়দা হবে না। সারাদিন দুনিয়ার পিছনে ঘুরে এসে আল্লাহ পাকের মহব্বত হাজির করতে চায়, এটা তো একটা হাস্যাস্পদ জিনিস। যদি সে তার অন্তর থেকে গায়রুল্লাহ বের করে দিতে পারে, তখন সে মহব্বত স্থাপন হবে। যেমন হাদিসে পড়ে গেছে যে কোনো লোক যদি চায় মানুষ তাকে মহব্বত করবে, তাহলে মানুষ যেটা তালাশ করে সেটার থেকে যেন সে
সরে থাকে, তাইলে মানুষ মহব্বত করে। আর যদি আল্লাহ পাক ওনার মহব্বত চায়, তাহলে যিনি খলিক, যিনি আল্লাহ, উনি যেটা চান, যা পছন্দ করেন সেটা যদি সে করে, তাহলে মহব্বত করবেন। উনি যে আদেশ করতে সে পালন করে, তাহলে মহব্বত করবেন। তা মানুষ পালন করে কই? কোনো তরতিব নাই। মানুষ যা করে তরতিব মতো কোনো কাজ করে না। এরা দুনিয়াটা ঠিকই চেষ্টা করে ষোলনা করার জন্য। সকাল হলেই চাকরি ব্যবসার জন্য দৌড়দৌড়ি, সেই সারাদিন যতক্ষণ তার জানে শক্তি থাকে ততক্ষণ সারাদিনই দৌড়দৌড়ি করে পয়সার জন্য, চাকরি হোক, ব্যবসা হোক, খ্যাত খামানোর জন্য। যখন জানটা চলে না তখন এসে বাড়িতে খাওয়া দাওয়া করলো, যাই করলো, ঘুমায় রইল। আবার ঘুম থেকে উঠে আবার দৌড়ইল। সে কিন্তু একবারও চিন্তা করলো না যিনি খলিক, যিনি আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদের মহব্বত হাসিল করার দরকার আছে, এটা চিন্তা করে না। এখন যদি বলে তোমার এটা এক কাছে করতে চাইতে, আমার তো সময় নাই, নাউজুবিল্লাহ। তার চাকরি করতে করতে, ব্যবসা করতে করতে, খেত খামার কাজ করতে সময় নাই, কোথায় কেমনে সে মাহফিলে হাজির হইব? তার প্রতি মাহফিলে কিছু মালি খেদমত করো, সর্বনাশ, সারাদিন দৌড়ে যা কামাই করি আমার সংসারই চলে না, নাউজুবিল্লাহ। তো এই লোকটা কি করে মহব্বত হাজির করবে? কোনোদিন স্বাভাবিক না। এই যে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আব্দুল উন্নাস বাদাল আম্বিয়া সিটি, ওনার বেসাল শরীফ হযরত ফারুক আজম খেলাফত গ্রহণ করছেন। তো ওনারা যে এক কাজে প্রতিযোগিতা করলেন, কে কত বেশি খরচ করতে পারেন। এমনি তো ওনারা হাসিল করেন নাই, প্রত্যেকে প্রতিযোগিতা করছেন। যাদের টাকা পয়সা ছিল না, ওনারা সেই সময়, এখন তো কোনো মূল্য নেই, তারপরও ওই খেজুরের বিচি, তারপরে যে বকরির এগুলো সংগ্রহ করে নিয়ে বাজারে বিক্রি, যে কয় পয়সাই পাইতেন ওটা এনে জমা দিতেন। এখন পয়সাটা তো বড় জিনিস না, ওনার মহব্বতটা বড় জিনিস। ওনার মহব্বত, ওনার পয়সা না থাকার পর কোশিশ করছেন, ওই খেজুরের বিচি সংগ্রহ করে বিক্রি, এই পয়সাটাই দিচ্ছেন, যাই দিচ্ছেন। এই যে বিষয়গুলি, এটা তো আসলে মহব্বতটা থাকতে হবে। মহব্বত না থাকলে সে কিছু হাসিল করতে পারবে না। তো রসমরাও যত কিছুই করুক, সে কামিজ করতে পারবে না। ইবলিস তো 6 লক্ষ পয়সা বন্দি করলো, তো কি হয়েছে? সে তো মালুন হয়ে গেল। এখন যে মহব্বতটা থাকে, নিজবতটা চাইলে সে পারবে। এখন তো মানুষের মহব্বতটাই নাই। সারাদিন বলতে 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 কোনো গুরুত্ব সে উপলব্ধি করে না, যে জিকিরটা করা উচিত, দুরূদটা পাঠ করা উচিত, পাঁচান পাঁচ করা উচিত, তারপরে আঞ্জুমান ঠিক আছে মজলিসগুলি করি, আর তারপর কিছু কিতাবাদি নেই, একটু পড়ি, সুন্নত মোর কিছু সংগ্রহ করি, কোনো অনুভূতি তো নাই। হাজার বোঝানোর পরে যদি কোনো দিন নেয়, কিন্তু তার কোনো আগ্রহ নাই, ইলিম কালামের আগ্রহ নাই, কোনো সোহবত। যদি এখন সোহবত রসমরাজ যখন আসলো, তার তখন মনের চাহিদা নাই, তুমি এর জোর করে ধরে নিয়েছ, তো জোর করে আনলে কী হবে? সে তো আসলে ধারণ করতে পারবেন না। সেটি তো বলতেছি, বুঝো না, কথা বুঝো না কেন? সেটি তো বলতেছি যে মহব্বত তো জোর করে হয় না। জোর মহব্বত করতে পারে? একটা লোকরে তুমি রশিদা বেঁধে রাখতে পারবা, তার শরীরটা ঠিকই থাকবে, তার মনটা থাকবে না। মনটা তুমি আটকাইতে পারবা না। মন তো অন্য জিনিস, এটা মহব্বতের সাথে থাকবে। ওই যে একটা অনেক দূর দেশে যায়, চাকরি করে, ব্যবসা করে, তার মনটা কিন্তু তার বাড়িতে, কামাই করে কী করে পয়সাটা পাঠাবে ওখানে? ও মহব্বত এখানে। তো মহব্বত যদি না হয়, তাহলে সে হাসিল করবে কোত্থেকে? এটা সম্পূর্ণ সে মিথ্যাবাদী, প্রতারক, সে কাফের দ্বারা প্রতারিত। তুমি সাধারণ দুরূদ পড়তে পারবা না, পাঁচান পাঁচ করতে পারবা না, তো তুমি কি দিনদারি করবা? তুমি সৌদ ইখতিয়ার করতে পারবা না, মাহফিলে আসতে পারবা না, তারপর তুমি কিতাব নিতে পারবা না, এগুলি প্রচার প্রসার কোশিশ করতে পারবা না, তুমি কিসে তুমি মুসলমান? কাফেরা তো কুফরিটা 16 আনা করে। এখন বলতে থাকো, এখন আপাতত এই জিনিসগুলো জোর দেওয়া উচিত। বাংলাদেশে মাত্র দুরূদ শরীফ
100 পড়তেই হবে, 5 আমরা জারি করতে হবে। এরপরে প্রত্যেকের এলাকায় মজলিসটা করো, সাপ্তাহিক মজলিসটা করতেই হবে, এটা পর্যায়ে। আর এরপরে বেশি বেশি সৌদ ইখতিয়ার করো। আর তার প্রত্যেকের এলাকায় যার বাড়িতে যে কোটি টাকার দরকার নাই, 100 200 500 টাকা তুমি সুন্নত দ্রব্য সেগুলো নাও, কিছু কিতাবে দিয়ে রাখো সাথে, ওটা বিক্রি করো, প্রচার করো, নিজেও পড়ো, হয়ে গেল। আর সৌদ ইখতিয়ার করো বেশি বেশি, আপাতত একটু করো, যথেষ্ট। কোনো করে তো কোনোটাই তো করে না। বিরাট ফর্দ দিলে একটাও সে করলো না। এখন তাকে এই ফরজটাকে করুক সে, এটা তোমার এটা ফরজ আইন। বাদ দিশা বাদ ফজ দুরুশো 100 করতেই হবে, 5 আন 5 কোশিশ করো, জারিলে সবক নিবা। আর সৌদ ইখতিয়ার করো বেশি বেশি। এরপরে প্রত্যেকের আঞ্জুমান যেখানে আছে মজলিসগুলি জারি করো। আর সুন্নত বড় প্রচার কেন্দ্র, কিতাব প্রচার কেন্দ্র করো, এগুলি আপাতত একটুই করো, যথেষ্ট। এরপরে বাকি ফর্দ দিয়ে দাও তাদেরকে, দেখি তারা কদ্দূর কী করে। বিষয়গুলি তো অনেক কঠিন। একটা মানুষের সে যত কিছু বলুক, তার তো ইবলিস তো শত্রু আছেই, তার নফসটা শত্রু। আচ্ছা, এর মধ্যে একটা শয়তান আছে, আবার তার দুনিয়াটা একটা তার শত্রু, আর তার আত্মীয় স্বজন কাফের মুশরিক সব শত্রু। কেউ দিনের জন্য তাকে উৎসাহিত করে না। সারাদিন কেউ দুনিয়া কামাই করে, দুনিয়া কামাই, টাকা দাও টাকা দাও টাকা দাও, তো এইটার পিছিয়ে পড়ে গোবর হয়ে যায়। আরে নসিবে যেটা সেটি আসবে। আল্লাহ নাহানু কাসাম না বাইন হুম মাইসুফিল হায়াতের দুনিয়া, আমি মানুষের হায়াতের দুনিয়া দুনিয়া জিন্দে যা দরকার আমি বন্টন করে দিয়ে দিছি, ওটা তারটা পচবেই। এখান থেকে সে মাহরুম হবে না। সে অস্থির দুনিয়াদার হয়ে যায়, হারামটা খায়, কিন্তু হালালটা রয়ে গেছে। কারণ এই জিনিসটা মানুষ বুঝে না। আর আল্লাহ পাক ওয়াদা দিলেন যে তুমি হক পথ চল, আমি তোমার ইয়ে করবো। এই জন্য কোরআন শরীফ আল্লাহ বলে যে একটা আয়াত শরীফ, হাদিস শরীফ, হযরত আবু যর গিফারী তার হাদিস শরীফটা, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি বললেন, একখানা আয়াত শরীফ আছে, এটা যদি কেউ ধারণ করতে পারে যথেষ্ট। ইন্নী লাআলামু আয়াতান লাউ আখাযান নাসু লাকাফাতহুম, একটা আয়াত শরীফ যে মানুষ ধারণ করতে পারে, একটা আয়াত তার জন্য যথেষ্ট। তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম ইয়া রাসূলুল্লাহ, সেই আয়াত শরীফটা কি? বললেন যে আল্লাহ নাযিল করেছেন, মাইয়াত্তাকিল্লাহ ইয়াজুল মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে মুত্তাকি হলো, আল্লাহ পাক তার থেকে দুনিয়া থেকে বের করে নেবেন, তার অন্তর থেকে দুনিয়া মহব্বতটা বের করে দিবেন, এবং তাকে এমন কুদরতি রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। মানুষ তো আয়াত শরীফ জানেও না, যদি জানে সে মানেও না। আল্লাহ তো বলেই দিলেন যে তুমি মুত্তাকি হও, আমি তোমার অন্তর থেকে দুনিয়ার মহব্বতটা বের করে দিব এবং তোমাকে কুদরতি রিজিক দান করবো। সুবহানাল্লাহ। কিন্তু মানুষ কোনটাই করে না। আবার আল্লাহ বললেন যেমন রিজিকের সংকীর্ণতা, মান কুদিরের রিস্কু, মান কুদির আল্লাহ রিস্কু ফালিউন ফিক মিমাতুল্লাহ। আল্লাহ বলছেন তোমার যদি মনে করো রিজিকের সংকীর্ণতা মনে করো, তাহলে এখানে যা আছে কিন্তু তুমি আমার রাস্তায় খরচ করো, তুমি আমার রাস্তায় খরচ করো, তাহলে কি হবে? সাইয়াজআলুল্লাহু বা'দা উসরি ইউসরা, অতি সত্বর আল্লাহ তোমাকে সচ্ছল করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন তোমার যা আছে, তুমি যদি মনে করো তোমার রিজিক কমে যাচ্ছে, তাহলে এখানে তুমি কিছু আমার জন্য খরচ করো, খরচ করলে আমি তোমাকে অতি সত্বর আমি আবার সচ্ছল করে দিব। সুবহানাল্লাহ। এটা কয়জন মানুষ মানে? একজন তার অভাব দেখে তার আরো খরচ করে না, আরো বকিল হয়ে যায়, তো বরকত দেবে কর্তিকা পয়সা মাহফিলে খরচ করতে টাকা নাই, এই জন্য আরো আর বকি আরো এটার ক্ষতিগ্রস্ত হয়। আর তোমার যা আছে সেখানে তুমি খরচ করো, তাইলে তো আল্লাহ বরকত দিবেন। তো কোনো সময় আয়াত শরীফ তো এটা এখন বানানো যে অমুকের বক্তব্য, এরকম বক্তব্য তো না। তো মানুষ কোনটা করে? যদি সে খালেস নিয়ত করে তাহলে বরকত পাবে, আর নাইলে তো বরকত পাবে না, কোনোদিন বরকত পাবে না। বরকত পাবে কোত্থেকে? বিষয়টা তো কঠিন বিষয়। কোরআন শরীফে কুল্লুম ফি কিতাবিম মুবিন, সমস্ত কিছু কোরআন শরীফে বর্ণনা করা আছে, মানুষ জানে না। আর এরা যে পরে যে যারা এই বাজারে এই কোরআন শরীফ বুঝেই না, কোরআন শরীফ যদি বুঝতো তাহলে তো তার আমল এরকম হইতো না।
না বুঝার কারণে তো আমরা এরকম হয়েছে। এগুলি অনেক তাদের যারা প্রত্যেকের সদিকতের করা দরকার, আমাদের কথা বেশি শোনা উচিত তাদের। যদি শোনে তাহলে বুঝবে, আমি তো কোনোদিন বুঝতে পারবে না। তারপরে জুমার সময় আমরা অনেক কিছু আলোচনা করি, দেখা যায় জুমার সময় তার আলোচনার মধ্যে থাকেই না, ওই নাম কষ্ট আসে। আর কেউ একটু আগে আসলে ঘুরোঘুরি করে কথাবার্তা বলে, ওয়াজ শোনে না। আবার অনেকগুলো একদম শেষে নামাজের সময় নামাজটা পড়ে জায়গা, তো সে কী শিখবো? সে একটা গণ্য মূর্খ, সে একটা, সে তো জীবনে কিছু হাজির করতে পারবে না। মানুষ এই জীবনে দিনদারি থাকতে হবে, তার শিকার একটা আগ্রহ থাকতে হবে, তখন সে শিখবে, শুনবে, তারপরে শিখবে। আমরা যে বলি যে আসলে মানুষ আলেম হোক জালেম হোক যেই হোক, সুফি দরবেশ, এরা সূরা ফাতিহা শরীফটি বুঝে নেয়। এটাই যখন বুঝে নেয়, তার কোরআন শরীফ তার কোনো কেউই বুঝে নেয়। আর আরেকটা মানুষের আমলগুলি যে কবুল হয় বা হচ্ছে না, এটা তো একটা আয়াত শরীফ যথেষ্ট। আল্লাহ কোরআনে বললেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সলাৎ তোমাকে অশ্লীল হারাম কাজ থেকে ফিরিয়ে রাখবে। নামাজে হারাম কাজ থেকে ফিরিয়ে রাখবে। এখন নামাজ পড়ে বাইরে বাইরে হারাম কাজ করে, এখন তো মসজিদে হারাম কাজ শুরু করে দিচ্ছে। তাহলে এদের কোনো মধ্যে কবুল হয় না, প্রমাণ হয়ে গেল এটা। এই যারা ক্যামেরাগুলি বসায়, এদের নিশ্চয় কোনো আমল কবুল হয় না। আবার নামাজ পড়ে মুফতি মুহাদ্দিস খতিব যেটাই হোক, ইমাম মুয়াজ্জিন, ওরা তো বাইরে হারাম কাজ শুরু করে দেয়। তাহলে তার অবশ্যই তার নামাজ কবুল হয় নাই। এই একটি তো প্রমাণ। যদি নামাজই কবুল না হয়, তাহলে তার কোন বন্দি কবুল হয় না। নাউজুবিল্লাহ। মানুষ তো এটা ফিকিরই করেন না। এই একটা শরীফ যথেষ্ট বোঝার জন্য, কাদের আমল কবুল হচ্ছে কাদের আমল কবুল হচ্ছে না, একটা শরীফ যথেষ্ট। যদি সত্যি তার নামাজটা কবুল হইতো, সে হারাম কাজ করতে পারতো না, নামাজ থেকে ফিরে রাখতো। আল্লাহ বলছেন, তার নামাজটা ফিরাচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে সে তার নামাজ কবুল হচ্ছে না, এমন বন্ধু কবুল হয় না। কিন্তু আমরা প্রতিদিন দেখলে আমরা বলি সবসময়, না বুঝলে তার করার কিছু নাই। এখন তোমরা গেলে বুঝাও, এগুলি আপাতত কমটাই দাও করুক, আর তাদের প্রত্যেকের প্রতিবেদনটা জমা দিক। আর 16 দিন দিবগত রাত্রে 16 আজকে হলো সাত, কালকে আহাদ, ইসনাইন, 16। আচ্ছা, বল এখন সমসাময়িক বিষয়গুলি মানুষকে বুঝে, মানুষ তো এগুলো বুঝে না। এই অবস্থা গেছে, একটা হাদিস শরীফ আছে, ঠিক আছে। কত আসলে এটা সাধারণটা বুঝ থাকা উচিত মানুষের। মানুষের আকল বুদ্ধি একদম নষ্ট হয়ে গেছে। একটা দুনিয়াবি মিসাল দেওয়া হয়, একটা গোলাম, একজন মনিব। সে গোলামটা মনিবের উদ্দিন, তো মনিব বললো তুমি এই কাজগুলি করো। এখন গোলামে কাজ না করে আমার বেতন ঠিক করছেন, আমার খাওয়ান রাখছেন, আমার পড়া রাখছেন। যদি গোলামটা গেলে বলে, তো মনিবটা তারা রাখবে, গাড্ডাদের বিগত তুই বেরো দেন থেকে, তোরা খাওয়াইতে পড়াইতে না পারলে তোর টাকার দাম তো রাখছি কেন? তোর গোলাম, তুই গোলামি করবি, তোর আপনার আমি সেটা দিব। এখন গোলাম হয়ে মনিবের কথা বলে, এটা তো বেয়াদব, এটা বের করে দেওয়া হবে। এটা যদি এরকম হয়, তাহলে বান্দা কি অবস্থা হবে? আল্লাহ অমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী, জিন ইনসান, পুরুষ মহিলা, মুসলমান না শুধু, কাফের মুশরিক বেদিন বদ্দিন, কীট পতঙ্গ, তরুলতা, পশু পাখি যা আছে, সবাই আমি রিজিকের জিম্মাদার, আল্লাহ বলে দিলেন। আচ্ছা, 1 নম্বর। এরপরে ওয়ারাজ্জাকু যুল কুওয়াতিল মতিন, উনি অনেক মজবুত রিজিক দাতা বলে দিলেন। এরপরে নাহানু কাসামনা বাইনু ফিল মাশিদ হাদ দুনিয়া, আমি সব বন্টন করে দিছি, অনেক কিছু বলছেন। এরপরে বান্দা আল্লাহ পাক ওনার আদেশগুলি না মেনে সে মন গড়া চলে এবং সে অনেক কিছু হাত দাবি করে, তো সে তো চরম নাফরমান, বেয়াদব।
আল্লাহ পাক বললেন তুই আমার কাজগুলি কর, আমি তোর ব্যবস্থা করে দিব। সে তো কাজ করে না, তো ব্যবস্থা হবে কোত্থেকে? আল্লাহ বলছেন, অলা তাহিনু অলা তাহজানু আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তিত না, পেরেশান হইও না, তোমরা কাফির করো যদি তো মুমিন হইতে পারো। সে তো মুমিনই হয় না, তো পাবে পাবে কোত্থেকে? তুই মুমিন হও, কুদ্দুতি ফয়সালা হবে। সে তো মুমিন হয় না। আল্লাহ পাক তো ওয়াদা করছেন, কিন্তু আল্লাহ পাক ওনার ওয়াদা তো তারা মানে না, নাউজুবিল্লাহ। কারণ হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আল্লাহ বলছেন আমার আল্লাহ পাকের কার প্রতি কোনো হক নেই, তারপর বলছে আমার হক হচ্ছে মুমিনদেরকে সাহায্য করা। কিভাবে সাহায্য করবেন? সার্বিক সাহায্য করবেন। সে তো মুমিনই হইতে পারে না, বিষয়টা তো কঠিন একটা বিষয়। এই জন্য বলতে মুমিন হোক, সে বাংলাদেশে 500 দুরূদ পাঠ করুক, 5-5টা করুক, এরপরে তালিম মসজিদগুলি করুক, সুন্নত প্রচার কেন্দ্র করুক, এবং সে পালনের কোশিশ করুক, ইলম চর্চা করুক, এটা প্রচার করুক, আস্তে আস্তে আর সবুজ বেশি ইখতিয়ার করুক, তাইলে হয়তো এক সময় সে মুত্তাকি, মুত্তাকি কুদ্দুতি ফয়সালা হবে। আর মুত্তাকি নাইলে তো হবে না। এটা যে কোনো প্রতিষ্ঠান কেউ যদি থাকে, যদি সে শর্ত না মানে, তার কি ইয়ে থাকবে? সে থাকবে না। তার তো প্রতিষ্ঠান আইনটা মানতে হবে। তাহলে মুসলমান হয়েছে, তাহলে মুসলমানের যে আইনটা সেটা যদি না মানে, তাহলে সে ফায়দা পাবে কোত্থেকে? আল্লাহ তাকে দিবেন না কিছু, ও দিবেন কাফেরের মতো, সেটা হাকিকত লাভ করতে পারবে না। কাফের দেন, কাফের মনে জাহান্নামে যাবে, দুনিয়া বদলা শেষ। এখন ওই জিনিসগুলি বুঝাও, তার তো করার কিছু নাই। তাহলে আজকে বলতে থাকবে, ঠিক আছে।